একটা আম 180 টাকা, বিশ্বাস করা যায়। 1.3 ইউরোস। তাহলে শুরু থেকে শুরু করি, চলুন যাই ব্যাক ইন টাইম। লেটস গো। হাই, আমি নুহু। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি ইউটিউব ভ্লগ ভিডিও নিয়ে। আজ আর গতকাল ছিল আমার ডে অফ, আর লেবার ডের জন্য জার্মানিতে সবারই ছুটি ছিল। তো ভাবলাম আজ ছুটির দিনে কিছু রান্না করা যাক। তো চিকেন কারি রান্না করার ডিসিশন নিয়েছি। তো হালাল মুরগি কিভাবে জার্মানিতে পাওয়া যায়, আর বিশেষ করে আমার শহর বার্লিনে পাওয়া যায়, তা নিয়ে একটি ছোট্ট ইউটিউব ভিডিও করা আজ। চলুন যাওয়া যাক। লাস্ট ভিডিওতে আমি এই গার্ডেনের কথা বলেছিলাম, বাট আজকে আমি ঘুরে দেখাবো। এটা আমাদের বাসার পাশে ছোট্ট একটা গার্ডেন, যেটা হচ্ছে ইয়োগা, জিম, আর হলো ছোট্ট প্লেগ্রাউন্ড। আর অসংখ্য ফুল, এখানে মৌমাছিরাও আছে এখানে। আমার ডান সাইডে আপনি দেখতে পাচ্ছেন টেবিল টেনিস। মাঝে মাঝে আমার নেবারের সাথে আমি খেলি, বাট সেটা শুধুমাত্র উইকেন্ডে পরে, যখন আমার ডে অফ থাকে। আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন ফুল আর ছোট্ট একটা বেঞ্চ। আর ডান সাইডে এখানে জিম করে, ইয়োগা করে আমাদের যত নেইবার্স আছে তারা। আর এখানে সব কিছু ইনস্ট্রাকশন লেখা। এই জায়গাটা আমার খুবই পছন্দের। চলুন যাওয়া যাক। এখান থেকে আমাদের দুটো ট্রেন নিতে হবে। তো আমি চেক করে দেখলাম আমার ট্রেন কনস্ট্রাকশনের কাজের জন্য বন্ধ। তো আমার এখন বাস নিতে হবে, আর বাস একটু দূরে। আর আশেপাশে দেখছেন এগুলো সবই ইউনিভার্সিটি। যারা জার্মানিতে আসে পাবলিক ইউনিভার্সিটি, তাদের মধ্যে একটা টপ হামবোর্ড ইউনিভার্সিটি। তাদেরই সব আর কি নিয়ন্ত্রণে এভরিথিং সারাউন্ডিং যা দেখতে পাচ্ছেন। আর প্রতি বছর এখানে গাছ এভাবে কেটে রাখে, কোনো ডালপালা এক্সট্রা থাকে না। বাস স্টপ এখান থেকে বেশি একটা দূর না, চলে আসছি অলমোস্ট বাস স্টপে। এখান থেকে প্রতি 10 মিনিট পর পর বাস থাকে। ডান পাশে দেখতে পাচ্ছেন ট্রাম, হ্যাঁ, আর এটা হলো বাস স্টপ। আমি বসে আছি, দেখা যাক। মাঝে মাঝে 10 মিনিটের জায়গা 20 মিনিটও হয়ে যায়। সো দেখা যাক কত সময় পর বাস আসে। এই তো চলে আসলো, পাক্কা 10 মিনিট লাগছে। আজ বেশি একটা ভিড় নেই। লাস্ট ভিডিওতে দেখছিলেন অনেক ভিড় ছিল, আজ তুলনামূলক কম। কারণ এই ডে অফের কারণে জার্মানিতে মানুষের খুব কম বের হয়, তারা বাসায় থাকতে বেশি পছন্দ করে। যেরকম আমি প্লেগ্রাউন্ড দেখাইছিলাম, ওরকম প্লেগ্রাউন্ড এভরি হাউসে আছে, যার কারণে সবাই ওই সব জায়গায় টাইম স্পেন্ড করতে পছন্দ করে জার্মানরা। তো এই কারণে আর কি লোকাল পাবলিক ট্রান্সপোর্টেশনে সব জায়গায় আছে অনেকটা কম মানুষ। তো চলে আসলাম। এখন এখান থেকে আমাদের একটা ট্রেন নিতে হবে, যেটাকে বলা হয় উবান, বাংলাদেশরা বলবে মেট্রো। তো এটা আন্ডারগ্রাউন্ড হয়ে থাকে, যেটাকে পাতাল ট্রেনও অনেকে বলে। তো বেশি একটা দূর না, অনেকে স্পিডে থাকে ট্রেন। সো 5 মিনিটের মতো সময় লাগবে, 3টা স্টপ। আর এখান থেকে দেন আমরা ওই টার্কিশ শপে যেতে পারবো, কারণ জার্মানিতে অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা গ্রোসারি সুপার শপ দিয়ে থাকে। তো তাদের শপে সাধারণত হালাল মিট, চিকেন এগুলো পাওয়া যায় না, যার কারণে জার্মানিতে বিশেষ করে বার্লিনে অনলি টার্কিশ শপে আমি হালাল মিট নিয়ে থাকি, কারণ ওখানে খুবই ফ্রেশ মিট পাওয়া যায়, যেটা খুবই ফ্রেশ। আর জার্মানিতে যারা বার্লিন থাকে তারা ইউরোগিডা
তে শপিং করে, কারণ ইউরোগিডা টার্কিশ শপ আর এখানে হালাল চিকেন পাওয়া যায়। আর বার্লিনে অসংখ্য ব্রাঞ্চ আছে, তো এটা হচ্ছে 9 কয়েন ব্রাঞ্চ, যেটা আমার বাসা থেকে বেশি একটা দূরে না, তাই এখানে আসা। তো ফাইনালি চলে আসলাম আমার হাতের বামে ইউরোগিডা। এটা খুবই ফেমাস আর অথেন্টিক একটা জায়গা, যেটা হালাল মিট পাওয়া যায়। আর এখানে শুধু মিটই না, বিভিন্ন ধরনের গ্রোসারিজ, ফ্রুটস, ড্রাইড ফ্রুট, এভরিথিং এখানে খুবই কম মূল্যে পাওয়া যায়, লাইক স্ট্রিট ফুডের মতোই। যেমন এখানে দেখতে পাচ্ছেন রেড অ্যাপেল 2 ইউরোস, গ্রিন অ্যান্ড যেটা হলো পিঙ্ক, আবারও গ্রিন। তো এগুলো সবই বিটুইন 1.5 ইউরো থেকে 2 ইউরোর মধ্যে, যেটা খুবই সুলভ মূল্য। কিন্তু এটাই কোনো ব্র্যান্ডের দোকান থেকে কিনতে গেলে 5 ইউরোর মতো পড়তো, যেটা অলমোস্ট 700 টাকা বাংলাদেশি পার কেজি। আর এখানে তার অর্ধেকের অর্ধেক, সো ভেরি ভেরি চিপ। কারণ স্ট্রিটে তাই, এই জন্য আর কি এগুলো একটু বেশি সস্তা। আর বাম পাশে ম্যাঙ্গো, একটা আম 180 টাকা, বিশ্বাস করা যায়, 1.3 ইউরোস। আর টমেটো এটাও সেম 190 টাকার মতো কেজি। আর শসা 300 টাকার মতো কেজি। তো এখানে আর কি ফ্রেশ ভেজিটেবলস তুলনামূলক বেশি, বাট কম্পেয়ার টু লাইক কফল্যান্ড, যেটা আমাদের এখানে ব্র্যান্ড, ওইখানে তার ডাবল হয়। এখানে যদি যেগুলো দেখেন 2 ইউরো, ওইখানে সেগুলো হয় 4 বা 4.5 ইউরো পর্যন্ত যায়। আর কাঁচা তরকারির মধ্যে যদি আমি কথা বলি, যেমন আলু প্রায় 3 ইউরো, আর অনিয়ন 2 ইউরো, লেবু প্রায় 3.5 ইউরো। আর ফ্রেশ তরকারি সব জায়গায় সব বেশি থাকে। আর এগুলো দেখতে পাচ্ছেন ধনেপাতা, ঘ্রাণই নেই, আর এই দেশে এই ধনেপাতা খুবই বিখ্যাত। চলুন যাওয়া যাক সেই হালাল মুরগির খোঁজে। কোথায় সেই হালাল মুরগি? হ্যাঁ, চলে আসছি। এই সেক্টরটা হচ্ছে হুমুসের সেক্টর, আর হুমুসের পরেই এই সেই হালাল মুরগি, যেটা বাংলাদেশের মতো আর কি তাজা মুরগি আমার সামনে কেটে দিবে সেরকম না। এটা অলমোস্ট ফ্রেশ মেশিনারি থেকে কেটে আসে। আর বাম সাইডে এগুলো দেখতে পাচ্ছেন সবই বিফ লাম্পস। চলুন চিকেন অর্ডার করা যাক। এক্ষুনি একজন চলে আসবে আমার অর্ডার নেওয়ার জন্য। আমি নিচ্ছি 3 কেজি চিকেন, যেটা হচ্ছে লেগ পিস। ওরা এক্ষুনি 3 কেজি ওয়েট করবে আর একটা ট্যাগ লাগিয়ে দিবে, যেটা আমার কাউন্টারে জমা দিলে এটা আর কি পেমেন্ট করার অপশন থাকবে। তো এটা হচ্ছে চিকেন। আর হুট করে আমার মনে পড়লো যে অনেক দিন কলিজা খাই না, তো আজকে চিকেনের লিভার, যেটা অনেক চিপ প্রাইস, তো এটা আমি কিছুটা নিয়ে নিলাম যে আজকে মুরগির সাথে রান্না করতে পারবো। তো চলুন যাওয়া যাক কাউন্টারে। তো বাড়িতে ফেরা যাক। এই স্টোর আর এটার অপোজিট সাইডে আমার বাস স্টপ। অলরেডি চলে আসছে আমার বাস, একটু দৌড়ে যেতে হবে। ফাইনালি চলে যাওয়া যাক বাসায়। আর আপনারা জার্মানির রাস্তার অপরূপ দৃশ্য দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমার বাসায়। তো ফাইনালি চলে আসলাম আমার বাড়িতে। আজ দিনটা খুব ভালো ছিল। আর
এটা আমার ছিল সেকেন্ড ভ্লগ ইন জার্মানি, কীভাবে হালাল মুরগি বার্লিন সিটিতে পাওয়া যায়। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনারাও হালাল মুরগির জন্য এতটা দূরে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, কারণ আমার বাসা থেকে অনেক দূরে ছিল। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর ইনফরমেটিভ কিছু ভিডিও অবশ্যই আমি আপলোড করব। ভালো থাকবেন।